আমার সাথেই কেন সবসময় এরকম হয়, ভালো লাগে না আর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এমনিতেই দেরি করে ঘুম থেকে উঠি, তারপরে ওয়েদারটা আজকে এমন, আরও ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না। আমার ওটা কিছুক্ষণের মধ্যে রাহাতও ঘুম থেকে উঠে যায়, তাই রাহাতকে একবারে খাইয়ে আমিও টিফিন করে চলে গেলাম রান্নাঘরে। রাহাত ছেলে হয়েও ছোট থেকে ওর নেশা রান্নার প্রতি, কারণ আমি যখনই রান্না করি রাহাত আমার কাছে থাকে। এখন রাহাত বড় হয়ে গেছে, তাই ওকে কোলে নিয়ে আর রান্না করতে পারি না, কিন্তু ওর ছোটোবেলার অভ্যাস এখনও রয়ে গেছে। ও আমাকে বারবার বলবে, মাম্মি কোলে উঠিয়ে আমাকে দেখাও, তুমি কি করছো, কি রান্না করছো, আমাকে দেখাও। এখন আমি আর ওর দাদিমা দুজনে আনাজ কাটছি, ও আমাদেরকে ডিরেকশন করছে, এটা করো ওটা করো, এটা করলে ভালো হবে ওটা করলে ভালো হবে। তো যেন আমাদের থেকে বেশি ও ভালো জানে। আর থাকতে থাকতে বারবার সাবধান করবে, অমনি হাত কেটে যাবে দেখে, অমনি হাত কেটে যাবে দেখে, দাদিমা হাত কেটে যাবে দেখে। অনেক দয়ার শরীর আমার বাবুটা, সোনা বাবু আমার। আজকের ওয়েদারটা মাশাল্লাহ অনেক সুন্দর, দেখতে তো ভালো লাগছে, কিন্তু মাঝে মাঝে যখন ঝড় উঠছে তখন এত ভয় করছে যেন মনে হচ্ছে কিছু গাছ ভেঙে পড়ে যাবে। আর এদিকে বারবার করে কারেন্টটা শুধু যাচ্ছে আর আসছে। আর এদিকে রান্না করতে করতে আমার চোখে একটা কি এসে পড়লো, এত জ্বালা জ্বালা করছে কি বলবো। প্রায় রান্নার টাইম আমার কিছু না কিছু হবেই, এটা আমার সাথেই কেন সবসময় হয় বুঝি না। আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, এই দেখেন রাহাত কিভাবে বসে আছে। রাহাতের দাদিমা ওখানে বাটনা বাড়ছে, আর রাহাত বাবু হয়ে ওখানে সুন্দর করে বসে আছে। মানে প্রত্যেকটা কাজও এত নিখুঁতভাবে দেখতে চাই কি বলবো। সবই তো ঠিক ছিল, বাট মাঝে মাঝে এটা কি হয়, রাহাত খেলতে খেলতে পুরো সরষা গোটা ঘরে, পুরো রান্নাঘরে ছড়িয়ে দিয়েছে। কি অবস্থা, এটা দেখে আমার মাথা পুরো গরম। আপনারা সবাই দেখুন কি অবস্থাটা করেছে। প্রায় রান্না করতে করতে ওর এরকমই কিছু না কিছু একটা ঘটনা ঘটানো চাই। এই ছোট ছোট সরিষার দানাগুলো তুলতে এখন মাথা খারাপ হয়ে যাবে, তাই বুদ্ধি করে কি করলাম, ঝাড়ু দিয়ে এক জায়গায় করে তারপরে ওইগুলো আস্তে আস্তে করে পরিষ্কার করে নিলাম। না হলে এই ছোট ছোট দানা এক একটা করে তোলাটা খুবই অসম্ভব। এদিকে রাগের মাথায় রাহাতকে একটু রাগ দেখিয়ে দিলাম, আর দুটো পায়ে পায়ে করে মেরেও দিয়েছি। তো মারার পরে আবার এদিকে মন খারাপ করছে যে কেন মারলাম। আমার হঠাৎ করে মাথায় রাগও উঠে গেলে কি করব আর ভেবে পাই না। আবার আসবে ঘূর্ণিঝড়, এটা ভেবেই ভয় লাগছে যে আমফানে অনেকের অনেক ক্ষতি হয়েছে, মানে অনেক বড় বড় ক্ষতি হয়েছে। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, সবাইকে সুস্থ স্বাভাবিক এবং কারোর জন্য কোনো ক্ষতি না হয়, এই দোয়াই আল্লাহর কাছে করি। আবার এদিকে আজকে আমাদের যাওয়ার এক জায়গায় কথা ছিল, কালকে আপনাদেরকে অবশ্যই শেয়ার করেছিলাম যে আমি অলরেডি প্যাকিং করে নিয়েছি রাত্রে। এদিকে আবার বোনের মন খুব খারাপ, কি আর করব, ওয়েদারটা তো আর আমি খারাপ করিনি। এদিকে আপনাদেরকে বললাম, এই দেখুন আমি অলরেডি প্যাকিং করে রেখেছি, আর ওয়েদার এদিকে অবস্থাটা দেখুন। শুধু এখানেই নয়, সব জায়গাতেই এরকমই ওয়েদার। বোনকে বললাম যে কান্নাকাটি করিস না, আমি তোদেরকে নিয়ে যাব ইনশাল্লাহ, কিন্তু ও বলল যে দিদি আমার তো পড়া থাকে, স্কুল থাকে, আর ওর স্কুল পড়া থাকলেও কোথাও যেতে চায় না। খুঁজে পাবে, হ্যাঁ তারপর আমি খুঁজে পাবো, তুমি আমাকে খুঁজে পাবে, তারপর তুমি আমাকে খুঁজে পাবে, আমি ঢুকে যাব, আমি খালি ঢুকে যাব, আমার কাছে খালি আসবে, আমি লেগে যাব। এইরকমই খেলবে, এরকম খেলতে আজকে মন চাইছে। তুমি আমাদের কাছে খেলবে, আমি এখানে গিয়ে দেখবে। সত্যি কথা, এইরকম খেলতে আজকে মন চাইছে। ওকে বাবা, তোমার সাথে আমি তুমি যেমন খেলতে চাও আমি তেমন খেলবো। খুশি? আমি তোমার ভিডিও করছি, তুমি জানো, তুমি জানো। আই লাভ ইউ, আই লাভ ইউ বলো। রাহাত, রাহাত কোথায় যে গেল ছেলেটা, দেখতেই পাচ্ছি না। এদিকে তো খেলনা পড়ে আছে, রাহাত কোথায়?
এদিকেও তো দেখতে পাচ্ছি না, তাহলে রাহাত কোথায় গেল? রাহাত, 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 দেখে ফেলেছি, দেখে ফেলেছি। এদিকে এদিকে, হ্যালো, আমি তোমাকে দেখে ফেলেছি। আবার করবে? তুমি খুশি? আচ্ছা তুমি আগে বলো, তুমি খুশি? এদিকে তাকাও, তুমি খুশি? অনেক খুশি। হাই ফাই করো। ওকে, আই লাভ ইউ। ওকে। আপনারা সবই তো নিজের কানে শুনলেন রাহাত কিভাবে আমাকে প্ল্যান দিচ্ছে যে উম্মি আমি লুকিয়ে যাব আর তুমি আমাকে খুঁজবে। তো এইভাবে মা ছেলে সারাক্ষণ দুষ্টুমি করতেই থাকি। আর কি করব, বেচারা একা থাকে, তাই ওর সাথে এরকম তো করতেই হয়। এদিকে ওয়েদার খারাপের জন্য বরমশাই বাড়িতে আছে, তাই ওকে খুশি করানোর জন্য আমি চিলি চিকেন বানাবো আর রুটি বানাবো। এটা তো রাতের মেনু, তাই ভাবলাম চিকেন তন্দুরি একটু বানিয়ে দিলে ও এখন একটু খেতে পারবে। ওদিকে চিলি চিকেনের জন্য রেডি করে রেখেছি আর এদিকে তন্দুরি বানানোর জন্য রেডি করে রেখেছি। এখন আমি তন্দুরিটাকে আগে রেডি করে নেবো যাতে ও এখন খেতে পারে। এদিকে তন্দুরি হতে হতে ওকে আর একটু পটানোর জন্য নিয়ে চলে গেলাম আইসক্রিম। মেয়েদেরকে একটা টিপস দিয়ে রাখি, কারোর স্বামীকে পটানোর জন্য সুন্দর সুন্দর ডেকোরেশন করে সুন্দরভাবে খেতে দিলে ছেলেরা কিন্তু অল্পতেই পটে যায়। আর রান্না যদি সুন্দর হয় তাতে আর বলার কিছু নেই। তো এখানে তন্দুরি ওকে রেডি করে দিয়েছি, এখন নিয়ে যাব ওর কাছে আর ওকে বলবো যে খেয়ে দেখো কেমন হয়েছে। আর ও চিকেন তন্দুরি খেতে ভীষণ পছন্দ করে। প্রায় রেস্টুরেন্টে গেলে ওর কিন্তু চিকেন তন্দুরি খাওয়া চাই, আর তার সাথে সাথে আমিও তো খাই, আমারও ভালো লাগে, তাই ওকে চিকেন তন্দুরিটাই বানিয়ে দিলাম। একটা মেয়ে যখন পরিশ্রম করে রান্না বান্না করে আর সামনের জন যখন খেয়ে প্রশংসা করে দেয়, তখন একটা মেয়ের এর থেকে আনন্দ আর কিছু হয় না, এবং নতুন নতুন রান্না করার আগ্রহটা আরও বেশি বেড়ে যায়। তো এদিকে আমার বরমশাই বলল, সত্যি কথা বলতে দোকানের থেকে তোমার তন্দুরিটা আরও বেশি সুন্দর হয়েছে। ওর কাছে কতটা সুন্দর লেগেছে সত্যি কথা বলতে পারবো না, বাট এই যে প্রশংসা করলো, ইচ্ছে হচ্ছে যেন আরও নতুন নতুন কিছু রেসিপি বানিয়ে বরমশাইকে খাওয়াই। সো ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে ভালোবাসা দিতে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও করার আগ্রহ আমার আরও বেশি বাড়ে। চিলি চিকেন রেসিপি পেতে হলে আমাকে কমেন্ট করতে হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।